চায়ের রাজধানী শ্রীমঙ্গল। শত ব্যস্ততার মাঝেও মনকে খুশি করতে প্রয়োজন হয় প্রকৃতির। তাই সেই উদ্দেশ্যে আমরা সব খুশি হয়ে যাত্রা করতে যাচ্ছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আমাদের গাড়ি চলে এসেছে এবং সবাই খুবই আনন্দিত। আমরা শুরু করলাম যাত্রা। খুব সুন্দর আবহাওয়া এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা আমাদের যাত্রাপথে একটি বিরতি নিই। সেই বিরতিটা হয় ব্রাহ্মণবাড়িয়া এসে। সেখানে আমরা তাদের স্পেশাল চা উপভোগ করি এবং সবাই মিলে একসাথে কিছুক্ষণ মজাদার আড্ডা দিই এবং একটু সময় কাটাই। বিরতি শেষে আমরা আবার রওনা হই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। ছবি তোলার জন্য আমরা নামি রাশিদপুর গ্যাস ফিল্ড, যেটা হবিগঞ্জে অবস্থিত। সেখানে নেমে সবাই কিছুক্ষণ ছবি তুলি, একটু আড্ডা দিই, সেখানে রাতের আবহাওয়াটা একটু উপভোগ করি। আমরা প্রায় তখন শ্রীমঙ্গলের কাছাকাছি, তো সবাই খুবই খুশি ছিলাম। ছবি তোলার সময় আমরা সেখানে কিছু শিউলি ফুল পরে দেখতে পাই এবং আমরা সেটা কুড়িয়ে হাতে নিই। সকাল 6:30টার দিকে আমরা পৌঁছে যাই চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। সকালের নাস্তার জন্য আমরা অবস্থান নিই রিচিক রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে খাবারের মান খুবই ভালো এবং প্রাইসটাও খুবই রিজনেবল। Time rolls on like open roads, and soon she won't be here. Oh, traveler. সকালের নাস্তা হিসেবে আমরা খাই ভুনা খিচুড়ি, মুরগির মাংস, কিছু ভর্তা। সবার মতোই আমরাও টাকা একসাথে জমা করে সারাদিনের ট্যুর প্ল্যান সেই রেস্টুরেন্টে বসেই করে ফেলি। এবার আমাদের প্রথম যাত্রা শুরু হয় প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে রাবার বাগানের উদ্দেশ্যে। এত সুন্দর সকাল, সবাই খুবই মজা করে উপভোগ করতেছিলাম। এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে সবার মাঝে শুধু একটি স্বস্তির নিঃশ্বাস। যাত্রাপথে আবার দেখলাম গারোদের কিছু পুজো চলতেছে। চারপাশের এমন দৃশ্য দেখে আমরা প্রকৃতি থেকে নিজেদের চোখ সরাতে পারছিলাম না। সব অপেক্ষা শেষ করে আমরা চলে আসলাম রাবার বাগানে, আমাদের প্রথম স্পট। একটু সময় নষ্ট না করেই সবাই গাড়ি থেকে নেমে এক দৌড়ে উঠে গেলাম রাবার বাগানের পাহাড়ে। আবার যাত্রা শুরু করলাম নতুন একটি উদ্দেশ্যে। চলে আসলাম লাউয়াছড়া জাতীয় উদ্যান। এটা শ্রীমঙ্গলের সাফারি পার্কের মতো বলতে পারেন। নানা রকম প্রাকৃতিক পাখি এবং বানর, বন্য বিড়াল এগুলো দিয়ে পরিপূর্ণ। কিছু সময় কাটিয়ে আমরা চলে আসলাম মাধবপুর লেক।
একটি পাহাড়ে উঠলাম, সেখান থেকে সবাই নিচের দৃশ্যগুলো দেখছিলাম এবং আই লাভ কামালগঞ্জ সেখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছিলাম। এদিক দিয়ে ঘুরতে আপনাদের একজন গাইডের প্রয়োজন হবে, তো এই বাচ্চাটাকে আমরা বাছাই করে নিই এবং সে আমাদের সাথে খুব মজা করছে। তারপর আমরা রওনা হলাম মাধবপুর লেকের সবচেয়ে উঁচু পাহাড়ের উদ্দেশ্যে। She hums a tune I've never heard in languages I can't speak. She writes down cities on her wrist and dreams she'll never keep. I sip my coffee. পাহাড়ের উপরে উঠতে আমরা দেখতে পাই পুরো শ্রীমঙ্গলের একটি সাইট। খুব আনন্দ এবং নিস্তব্ধতার সাথে আমরা সবাই পাহাড়ের উপর থেকে নিচের প্রাকৃতিক দৃশ্যগুলো, যেহেতু আমরা সবাই পার্সোনাল গাড়ি নিয়ে এসেছিলাম, তো চাঁদের গাড়ি দেখে আমাদের সবারই মনে হলো যে আমাদের চাঁদের গাড়িতে একবার ঘোরা উচিত। তো আমরা মাধবপুর লেক থেকে নিচে নেমেই একটি চাঁদের গাড়ি ভাড়া করলাম এবং চলে গেলাম নুসরাত চা বাগান। এত সুন্দর দৃশ্য দেখার পরে যাত্রাপথে আমাদের আবার সামনে চোখে পড়লো পাহাড়ি আনারস এবং সবাই নেমেই আনারস খাওয়া শুরু করলাম। চাঁদের গাড়িতে উঠে সবাই উপভোগ করছিলাম আশেপাশের প্রকৃতি এবং বাতাস। Oh traveler, the world is your open gate, and I just stood afraid of fate. সারাদিন ঘোরাঘুরির পর এই দৃশ্যগুলো দেখে আমাদের সেখান থেকে আসতে মন চাচ্ছিল না, শুধু আশেপাশে দেখছিলাম এবং প্রকৃতিগুলোকে উপভোগ করছিলাম। আবারও আসবো কোনো একদিন এই প্রকৃতির মাঝে।